প্রথমে আপনাদেরকে ভিডিওটা আগে একবার দেখাই। ভিডিওটাতে কি দেখাবো, মেসি এসেছিলেন ইন্ডিয়া ট্যুরে, পুরো ইন্ডিয়া ঘুরেছে, সেখানে কলকাতা ঘুরেছে, হায়দ্রাবাদ ঘুরেছে, মুম্বাই ঘুরেছে, দিল্লি ঘুরে তারপরে উনি বাড়ি গেছেন। তারপরে একটা নিজের সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটা পোস্ট করেছেন ভিডিও। সেই ভিডিওতে আমরা কিছু মিসিং পাচ্ছি, কিছু মিসিং কি মিসিং? কলকাতার যুব ভারতী স্টেডিয়ামটাই মিসিং, যেখানে আপনারা জানেন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়ে গেছে। এত সুন্দর একটা স্টেডিয়াম বানানো হয়েছিল, বিশ্বমানের স্টেডিয়াম, যেখানে প্রথম এসেছিলেন মেসি। সেই যুব ভারতীর কোনো ভিডিও ফুটেজই আমরা দেখতে পেলাম না। কেন? আমি প্রথমেই বলে গিয়েছিলাম যে মেসির যে ঘটনাটা ঘটেছে, মেসিকে আসা কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে, সেটা শুধু বাংলাতে নয়, ভারতবর্ষে নয়, ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত আমাদের মুখ পুড়েছে। সেটা মেসিও আবার দেখিয়ে দিল। কোনো ফুটেজ একটা দেয়নি মেসি, শুধু তার স্ট্যাচু যেটা করা হয়েছে একটা লেক টাউনে, সেটা ওই শুধু অংশটা দেখিয়ে আউট। কলকাতার কোনো ফুটেজ নেই। এবার আপনারা বিষয়টা আপনাদেরকে বলবো, আসল রহস্যটা কোথায়। মেসি নিজে তিক্ততা ফিল করেছে, নিজে ভীষণ আনহ্যাপি ফিল করেছে কলকাতায় এসে। প্রচুর উৎসাহের সঙ্গে এসেছিল, প্রথমে ল্যান্ডিং করেছিল কলকাতায়। যে কলকাতার বাঙালির আবেগ মেসির কাছ পর্যন্ত এটা পৌঁছেছিল 2022 ওয়ার্ল্ড কাপ যখন জিতে। মানে অনেকবার বলেছিল, মানে বাংলাদেশি বাঙালি এদেরকে নিয়ে খুব অনেকবার বলেছিল যে আমি অনেক বেশি ভালোবাসা পাই। সেই কলকাতায় এসে ভালোবাসা দেখে গেছে, যেখানে ম্যানেজমেন্ট কি আছে। আর আমরা এখন প্রশ্ন তুলছি শতদ্রুকে নিয়ে। এই যে কলকাতার পুরো ইভেন্ট যেটা ছিল মেসি ট্যুর, মানে গড, আমরা দেখেছি গড ট্যুর, মেসির যে ইভেন্টটা ছিল পুরোটা শতদ্রু নিজে ইভেন্ট ম্যানেজমেন্টের পুরো প্রোগ্রামটা তার নিজে সাজানো ছিল। সেখানে আপনারা দেখেছেন হায়াতে, আমরা যেটা জানি না, হায়াতে অনেক বড় ইভেন্ট ছিল, অনেক সেলিব্রিটি ওখানে গেছে, তাদের প্রত্যেকের সময় আলাদা নির্ধারিত ছিল, যেখানে ফটো তোলা ছিল, যা যা প্রোগ্রাম ছিল সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়েছে। লেক টাউনের যে যা প্রোগ্রাম ছিল সুন্দরভাবে হয়েছে। তাহলে যুব ভারতে এইরকম ঘটনা ঘটলো কেন? এটার ভেতরে অনেক রহস্য আছে। আমরা ঝট করে কি হলো, মানে ঘটনাটা ঘটার পরে কি হলো, শতদ্রুকে আগে জেলে ঢুকিয়ে দাও, তাহলে কি আর মুখ খুলতে পারবে না? আসল ঘটনাটা সে বলতে পারবে না। 10 দিন তাকে যদি আমরা জেলে ঢুকিয়ে দিই, এই মাঝখান থেকে একে সাসপেন্ড, ওকে বলবো তুই এটা জমা করে দে, খেল মন্ত্রণালয় থেকে আউট হয়ে যাও, এইরকম করে একটা জিনিসটাকে ম্যালাইন করে দেওয়া হবে। শতদ্রু যদি বাইরে থাকতো, জেলের বাইরে তাকে যদি রাখা যেত, আসল সত্য আছে নিজে মুখে বলে দিত। তবে শুনে রাখুন কি হয়েছিল। যদি আপনারা নর্মালি ভাবুন তো, কোনো একটা জায়গার অনুষ্ঠানে যদি সেখানে সেই ডিপার্টমেন্টের কোনো মন্ত্রী বলে যে এই প্রোগ্রামটা আমাদের হাতে ছেড়ে দাও, আমাদের ছেলেরা আমাদের সবকিছু মিলে ঠিক করে নেবে, আমাদের পুলিশ, তার লোকেরা যদি কন্টিনিউ এইভাবে ঢুকতে থাকে মিসম্যানেজ করে, কে কন্ট্রোলে রাখতে পারবে? শতদ্রু পারবে? তার এত বড় ক্ষমতা আছে, যেখানে শাসক দলের বড় নেতা, মানে সেই ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী, সে বলছে আমাদের কন্ট্রোলে দিয়ে দাও, আমরা দেখে দিচ্ছি। আজ আমরা শতদ্রুকে নিয়ে আসছি, দাঁড় করিয়ার সামনে নিয়ে আসছি, কেউ ম্যানেজমেন্ট করতে পারেনি। এর আগেও শতদ্রু অনেক প্রোগ্রাম করিয়েছিল, আমরা গর্ব করি শতদ্রুকে নিয়ে। এই শতদ্রু ছিল বলে আমরা মেসিকে এই বাংলাতে আনতে পেরেছিলাম। এই ভারতবর্ষে, আমার বাংলার কথাই বলবো, কলকাতায় এসেছিল মেসি। আজ মেসির ক্রেজ কোথা সারা বিশ্বে। মেসিকে নিয়ে আসা মানে একটা সহজ ব্যাপার ছিল না। একমাত্র এই শতদ্রুর জন্যই মেসি এখানে এসেছিল। আজ শতদ্রুকে আমরা জেলে ঢুকিয়ে দিলাম, দিয়ে বলে দিলাম ও মিসম্যানেজ করেছে, ও করতে পারেনি প্রোগ্রামটা। আর বিশেষ করে আমরা কয়েকটা দেখেছি, যেমন নাম নিয়েই বলছি, মৌপ্রিয়া নন্দিনী, ওদেরকে আমরা চৌঘাটে দাঁড় করিয়ে দিচ্ছি যে ওরা গিয়ে মেলাইন করেছে, শুভশ্রীকে গিয়ে মেলাইন করেছে। আপনার ভেতরে জানেন কত কত সাংবাদিক গিয়ে ওখানে তার ফ্যামিলি নিয়ে গিয়ে ফটো তুলেছে, সেখানে ট্রোলও হয়েছে, দর্শকরা সামনে নিয়ে এসে গাড়ি ঘেরাও করেছে যে আপনারা কিসের জন্য ঢুকেছেন। মানে সাংবাদিক তার পুরো ফ্যামিলি নিয়ে চলে গেছে, গিয়ে তার সঙ্গে ফটো তোলাতে হবে, তার সঙ্গে টাইম কাটাতে হবে, এইটা শুরু করেছে। যে দর্শকগুলো দাঁড়িয়েছিল এত টাকা খরচা করে, নিজের স্বপ্নের নায়ককে দেখতে পাবে, চোখ ভরে দেখবে, আনন্দ তৃপ্তি পাবে, সেইটাকে পুরো মিসম্যাচ করে দিয়েছে আমাদের এখানের শাসক দল পিষ্ট কয়েকটা সাংবাদিক। তারপরে হচ্ছে শাসক দলের নেতা, তো মানে মন্ত্রী তো আছেই, আরো ভেতরে অনেক লোক ছিল, গিয়ে পুরো মিসম্যানেজ করে দিয়েছে। সেখানে আমরা শতদ্রুকে দাঁড় করাচ্ছি সামনে নিয়ে এসে, যে শতদ্রু ম্যানেজ করতে পারেনি। চলুন এবার একটা অন্য জিনিস বলি, একটা কাটার দিয়ে শুরু করি। কাটার কেন বললাম? আরে কাটার দিয়ে বললাম এই জন্যই,
কাটার মাস্টারকে নিয়ে আমরা বলবো, আমরা মোস্তাফিজুর রহমানকে কাটার মাস্টার বলি। ওনার বলে যে কাটারটা আছে তাতে অনেক বিশ্বের বড় বড় তাবড় তাবড় প্লেয়ারদেরকে বিট করে। সেই মুস্তাফিজুর রহমানকে আপনারা জানেন কয়েকদিন আগে মিনি অকশন হয়েছে, সেখানে কলকাতা নাইট রাইডার্স প্রচুর দাম দিয়ে মুস্তাফিজুর রহমানকে কিনেছে, প্রায় 9 কোটি সামথিং টাকা দিয়ে কিনেছে। তারপরেই শুরু হয়ে গেছে কি, বাংলাদেশি বোর্ডের প্রেসিডেন্ট বলা শুরু করে দিয়েছে যে আমরা এনওসি দিতে পারবো না। কতটা দিতে পারবো সেটা আমরা দেখছি। আগে দেশ আগে, তো তোমাদের কি হুঁশ ছিল না আগে? আমার একটা দেশের প্লেয়ারকে, তোমার দেশের একটা প্লেয়ারকে নিলামে পাঠাচ্ছ, সেখানে তোমার জানানো দরকার ছিল না আগে যে আমরা এনওসি দিতে পারবো, ইয়েস অর নো? ঠিক এইরকম ঘটনা ঘটিয়েছিল যখন চেন্নাইয়ে খেলতো। 3-4টে ম্যাচ খেলে ওকে আবার বাংলাদেশ ফিরে যেতে হয়েছিল। সেখানে চেন্নাই দলের খুব যেমন ক্ষতি হয়েছিল, ওই প্লেয়ারটা খুব ভালো বোলিং করছিল, সেই দলের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। কয়েকটা ম্যাচ খেলে তাকে বাংলাদেশ ফিরে যেতে হয়েছিল। আজকে শুরুতেই আবার ঘোষণা করে দিল যে আমরা এনওসি দিতে পারবো কিনা আমরা জানি না এখনো। আমি বলছি বয়কট করুন। এই বাংলাদেশি বোর্ডকে আমাদের বয়কট করা দরকার। আইপিএল কর্তৃপক্ষের কাছে আমার এটা অনুরোধ। যেমন আমরা পাকিস্তানি বোর্ডকে এখানে আমরা বয়কট করেছি, আমরা এখানে ঢুকতে দেবো না তাদের প্লেয়ারদেরকে, তেমন বাংলাদেশি বোর্ডকেও আমাদের বয়কট করা দরকার। একটা দল তার টিম সাজায়, টাকা লাগায় এই জন্য যে আমার সঠিক প্লেয়ারগুলোকে তুলে আমি আমার টিম সাজাবো এবং জিতবো। সেখানে কারো চোট হতে পারে, দেশের খেলা থাকতে পারে, অন্য বিষয়। তুই প্রথমেই ঘোষণা করে দিচ্ছ আমরা এনওসি দিতে পারবো কিনা জানি না। আমি এই জন্য ভিডিওটা দেখালাম। প্রথমেই ওদের ভিডিওটা আমি এই জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কালকে কি বলেছে ওদের প্রেসিডেন্ট, মানে বাংলাদেশের ক্রিকেট প্রেসিডেন্ট কি বলেছে। এনওসিটা ডিপেন্ড করছে, যেহেতু আমরা অ্যাজ এ প্রেসিডেন্ট আমি ইন্টারফেয়ার করি না ডিপার্টমেন্টে, এটা ডিপেন্ড করছে যে আইপিএল এর ফিক্সচারের সাথে আমাদের ইন্টারন্যাশনাল ফরম্যাটে কোথায় কি আছে, কনফ্লিক্ট হয় কিনা। দেখেন এই পথটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে সাকিব আল হাসান যে আমরা এনওসি নাও দিতে পারি, কতদিন দিতে পারি দেখতে হবে। অতএব আমি আবারও বলছি, এই বাংলাদেশি ক্রিকেট বোর্ডকে আইপিএল এর জন্য নিষিদ্ধ করা দরকার, নাহলে আইপিএল এর বড় ক্ষতি হচ্ছে।